করবো। এর আগে আমি লাইভ ট্রেড করেছিলাম। ওয়েট করে একটু। এই যে এর আগে আমি লাইভ ট্রেড করেছিলাম, হিস্ট্রিটা একটু চেক দিই। এর আগে আমি চারটা ট্রেড করছিলাম, ওইটা আমি ভিডিও আপলোড করছিলাম, এরপর আর আমি ট্রেড করি নাই। দেখেন আমার হিস্ট্রি দেখেন, আমি চারটা ট্রেড করছিলাম এইবার ইউএসডি মার্কেটে $10 করে। ওকে, তো এখন আমি সময় পাই নাই নেক্সট ভিডিও আপলোড করার জন্য। তো এখন আমরা এগেন ভিডিও আপলোড করব। আমি অ্যানালাইসিস করার জন্য মার্কেটে চলে যাই। আমি অ্যানালাইসিস করার জন্য এখন ট্রেডিং ভিউ ইউজ করবো। ওকে, কারণ ট্রেডিং ভিউ এটা হচ্ছে রিয়েল মার্কেট। দেখেন আমি রিয়েল মার্কেটে ট্রেড করে এটা উঠেছি না। আপনি যদি রিয়েল মার্কেটে ট্রেড করেন তাহলে ওইটা আপনার আইকিউ অপশন বলেন, ফকেট অপশন বলেন, এন্ড আপনার কটেক্স বলেন, রিয়েল মার্কেটে সব দিকে একই রকম, বুঝছেন? যেমন আমি এখানে ট্রেডিং ভিউতে অ্যানালাইসিস করলে ভালোভাবে অ্যানালাইসিস করতে পারবো, প্লাস এই মানে সবকিছু, যেমন আমি এখানে 5 মিনিট, 1 আওয়ার্স, ডেইলি, 4 আওয়ার্স এরকম ক্যান্ডেলকে ভালোভাবে দেখতে পারবো। সেক্ষেত্রে আমার অ্যানালাইসিস করতে ভালো লাগে। এন্ড মানে আমি ট্রেডিং ভিউ থেকে অ্যানালাইসিস করে ট্রেড করি, কারণ এখানে মাঝে মধ্যে ব্রোকাররা ক্যান্ডেলের মানে ডাটা এক এক রকম দেখায়। কখনো কখনো দেখবেন এখানে আইকিউ অপশনের মধ্যে দেখবেন আপনি একটা রেড ক্যান্ডেল আপনি ট্রেডিং ভিউতে গিয়ে দেখবেন এটা এখানে গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে, বুঝছেন? তো এখানে অনেক ধরনের প্রবলেম হয়, সেই জন্য আমি ট্রেডিং ভিউতে অ্যানালাইসিস করবো এন্ড আইকিউ অপশনে ট্রেড করব। এটা আমি আইকিউ অপশনে ট্রেড করলে যেভাবে যে সাইকোলজিতে ট্রেড করব সেই সাইকোলজি সেম এই কটেক্সিও সেম কাজ করবে, বুঝছেন? একই মার্কেট হচ্ছে একই। আপনারা অনেকেই আছে যারা ওটিসি রিয়েল মার্কেট বুঝেন না, অনেকে তো আছে আবার শেয়ার মার্কেটে বুঝেন না, সেই কারণে একটু আমার বলতে হলো আর কি, বুঝছেন? অনেকে আছে মানে বাইনারিকে মনে করে শেয়ার মার্কেট, মানে টিকটকে মাঝে মধ্যে দেখি আর কি, অনেকে দেখি আবার এই কটেক্স নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে যে মানে কটেক্স জানি সাকসেস হবে এই সেই, মানে ওরা কটেক্সকে একেবারে হালাল ভাবে ওইভাবে মনে করে ফেলছে, বুঝছেন? আচ্ছা, যাই হোক, আমরা অ্যানালাইসিস করবো এখন মার্কেট। আমি আগে দেখি পার্সেন্টেজ কত করে আছে, 85, সবগুলাই 85%। ওকে, তো আমি ট্রেডিং ভিউতে যাবো। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে, আমার এই স্ক্রিনটা হচ্ছে ব্ল্যাক স্ক্রিন। ওকে, আমি হোয়াইট স্ক্রিন করে দিই না, কারণ আমার চোখের মধ্যে একটু সমস্যা হয়। কারণ এখন রাত তো, আমি এখন প্রায় রাতে 11:30 মতো হয়ে গেছে, 11:30। ওকে, তো আমি মার্কেট অ্যানালাইসিস করার জন্য ব্ল্যাক স্ক্রিনে অ্যানালাইসিস করি, কারণ হোয়াইট স্ক্রিনে অ্যানালাইসিস করলে বেশিক্ষণ মার্কেটের দিকে তাকাই থাকতে থাকে, মানে চোখের মধ্যে একটু প্রবলেম হয় আর কি, বুঝছেন? আপনারা যদি ভিডিও দেখার সময় কোনো প্রবলেম হয় তাহলে সেক্ষেত্রে আপনারা একটু ওই ব্রাইটনেস একটু বাড়ায় দিয়ে দেখবেন। ওকে, তো আমি এখন এআর ইউএসডি মার্কেটে গিয়ে দেখি কিরকম অবস্থা। মার্কেট 1 আওয়ার্স আগে ডেইলি ক্যান্ডেল দেখবো। আজকে তো মার্কেট অনেক ডাউন আসছে, বিকজ অফ ইউএসডির প্রাইস একটু বাড়ছে আজকে, তাই না? সেক্ষেত্রে 4 আওয়ার্সে ডাউন, 4 আওয়ার্সে ডাউন আসতেছে। এন্ড দেখেন আমি মার্কেটটাকে কিভাবে দেখি, কথার কথা, এটা একটা ডেইলি ক্যান্ডেল। ওকে, আমি জানি না যে কিরকম কনসেপ্ট, আইসিটি, এসএমসি, প্রাইস অ্যাকশন, আমি ওইসবের নাম বলতে চাই না। আমি যেভাবে ট্রেড করি ঠিক সেভাবেই ওইসব কনসেপ্ট আপনি যে কোনো একটা নাম বলতে পারেন, বা বলতে পারেন যে এটা মার্কস ট্রেডারের কনসেপ্ট, ওইরকমও বলতে পারেন, বুঝছেন? আমি ক্যান্ডেলের ভিতরে দেখার চেষ্টা করি। আমি এর আগে বলছিলাম, যেমন আমি যদি এখন দেখাই, একটু ড্রয়িং করে দেখাই তাহলে ভালো হবে। যেমন ধরেন কথার কথা, একটা গ্রিন ক্যান্ডেল। ওকে, ধরেন এটা একটা গ্রিন ক্যান্ডেল। এখন এটা যে গ্রিন ক্যান্ডেল, ওয়ান ডে, ধরেন এটা একটা ওয়ান ডে গ্রিন ক্যান্ডেল। এই ক্যান্ডেলের ভিতরে প্রায় 1 আওয়ার্সের ক্যান্ডেল থাকবে 24টা। ঠিক আছে, ওইটা সবাই জানে, কারণ একদিনে 24 ঘন্টা, সেক্ষেত্রে 1 আওয়ার্সের ক্যান্ডেল থাকবে 24টা, অ্যান্ড 4 আওয়ারের ক্যান্ডেল থাকবে, আপনার 4 আওয়ারের ক্যান্ডেল থাকবে হচ্ছে প্রায় 6টা। ওকে,
অ্যান্ড 30 মিনিটের ক্যান্ডেল থাকবে কয়টা? 30 মিনিটের ক্যান্ডেল থাকবে 40টা, ঠিক আছে? 30 মিনিটের ক্যান্ডেল থাকবে প্রায় 48টা মতো। তো সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? ক্যান্ডেলের ভিতরে দেখার চেষ্টা করতে হবে। আমি কিভাবে দেখবো? ওকে, ক্যান্ডেলের ভিতরে দেখবো। এখন কিভাবে দেখবো, এরকম একটা প্রশ্ন আসে না? যেমন ধরেন কথার কথা, এটা একটা ওয়ান ডে ক্যান্ডেল। তো ওয়ান ডে ক্যান্ডেলের ভিতরে আমি যদি ওয়ান ডে ক্যান্ডেলের ভিতরে দেখতে চাই, সেক্ষেত্রে আমাকে এই ক্যান্ডেলের টাইম ফ্রেমটাকে একটু কমাতে হবে। যেমন আমি যদি 4 আওয়ার্সে গিয়ে দেখি, তাহলে এখানে আমি দেখতে পারবো এই 6টা ক্যান্ডেল, ঠিক আছে? যদি মার্কেট রানিং থাকে, যদি মার্কেট এমন হয় যেমন ওয়ান ডে ক্যান্ডেল তার ক্লোজিং হয়ে গেছে, সে ক্লোজিং হলে তো আমি আর এই ভিতরে ট্রেড করতেছি না, তাই না? ধরেন এখন ওয়ান ডে ক্যান্ডেল রানিং আছে, এখনো 2-3 ঘন্টা বাকি আছে, সেক্ষেত্রে মার্কেট ধরেন এতটুকু আছে। এখন আমি 4 আওয়ার্সে গিয়ে দেখবো, অ্যান্ড 4 আওয়ার্সের ক্যান্ডেল যদি আমি ধরেন এরকম এই 1 আওয়ার্সের ক্যান্ডেলের মধ্যে আমি দেখলাম এরকম একটা 4 আওয়ার্সের ক্যান্ডেল। ওকে, তো আমি 4 আওয়ার্সের ক্যান্ডেলটা যদি আমার আরো ভিতর দিক দিয়ে অ্যানালাইসিস করা লাগে, সেক্ষেত্রে আমাকে করতে হবে কি, 1 আওয়ার্সের ক্যান্ডেলে যেতে হবে। ওকে, 1 আওয়ার্সের ক্যান্ডেল আমি আর একটু ছোট করে আঁকাই, আপনারা যেহেতু বুঝতে পারেন। যেমন 1 আওয়ার্সের ক্যান্ডেল আমি আরো ছোট ভাবে দেখবো, যে 1 আওয়ার্সের ক্যান্ডেল কয়টা, দুটা তিনটাকে আমি ভেঙে ভেঙে দেখবো যে মার্কেট কি হায়ার হাই ক্রিয়েট করতেছে না লোয়ার লো ক্রিয়েট করতেছে, মার্কেট কি এই ডাউন আসার পসিবিলিটি বেশি না উপরে যাওয়ার পসিবিলিটি বেশি, মার্কেট কি লিকুইডিটি নিচ্ছে না মার্কেট, মানে ওইটা ভেঙে দেখলে না বুঝবে, তাই না? সেক্ষেত্রে আমাদেরকে ক্যান্ডেল কি করতে হবে, ভেঙে ভেঙে দেখতে হবে। তো দেখেন, যেমন আমি এখন দেখতেছি এটা ওয়ান ডে ক্যান্ডেল। ওকে, এখন আমি ওয়ান ডে ক্যান্ডেল একটা জোন ড্র করি, দেখেন এটা আমার ওয়ান ডে ক্যান্ডেল। এটা একটা আমার, আমি এটা রেড কালার করে দিই, কারণ এটা আমার রেড ক্যান্ডেল। এটা আমার ওপেনিং লেভেল, এটা হচ্ছে আমার ওপেনিং লেভেল, এন্ড এটা হচ্ছে আমার, মানে এখনো রানিং, এখনো ক্লোজিং হয় নাই মার্কেট। ওকে, এখনো রানিং আছে, এখানে রানিং হচ্ছে এতটুকু, এন্ড আমার মার্কেট নিচে আসছিল এতটুকু। ওকে, এখন আমি তো এই ওয়ান ডে ক্যান্ডেল দেখে তো আর মানে বুঝতেছি না মার্কেট এমনি ডাউন আসতেছে এরকম বুঝতেছি, তাই না? এখন আমি ট্রেড করব 1 মিনিটের, তাই না? আমার কথা একটু আটকে যাচ্ছে, সমস্যা নেই, কারণ আমি ভিডিও বানিয়ে অভ্যস্ত না। তো এটা হচ্ছে আমার ডেইলি ক্যান্ডেল, এটা ওপেনিং, এটা clo- এটা এখন রানিং, এখনো ক্লোজিং হয় নাই। ক্লোজিং হতে এখনো প্রায় আরো সময় আছে। এই রাত্রে 4টার দিকে মার্কেট ক্লোজিং হবে, 12টার দিকে হবে না, কিন্তু 4টার দিকে হবে। 5টার দিকে নিউ ওয়ান ডে ক্যান্ডেল ওপেন হবে। ওকে, তো এটা হচ্ছে আমার এই উইক, মার্কেট এতটুকু পর্যন্ত আসছে, আর একটা রিজেকশন দেখতে পাচ্তেছি। এখানে ক্যান্ডেলের ভিতর তার আমি দেখতে পাচ্তেছি না, এই ক্যান্ডেলের ভিতর এরকমও হতে পারে, যেমন মার্কেট এরকম করে ডাউন আসছিল, and উপরে গেছে, ডাউন আসছে, উপরে গেছে, ডাউন আসছে, এরকম করে করতে আসতে পারে, তাই না? এখন উপরে যাচ্ছে, এখন মার্কেট এখানে আছে, এরকম বিভিন্ন ধরনের হতে পারে। যেমন মার্কেট এরকম আসছে, উপরে গেছে, এন্ড এগেন এরকম এরকম করে ডাউন আসছে, মানে বিভিন্ন ধরনের হতে পারে। ওকে, তো সেক্ষেত্রে আমাদেরকে এখন এটাকে ভাঙতে হবে। যেমন আমি 4 আওয়ার্সে গেলাম, 4 আওয়ার্স গিয়ে আমি কি দেখতেছি, ওভারঅল মার্কেট ডাউন ট্রেন্ড। ওকে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এখন ফার্স্ট নাম্বার ক্যান্ডেল রানিং, ফার্স্ট নাম্বার ক্যান্ডেল রানিং, তাইলে আমাদের কয় ঘন্টা যাচ্ছে, এই 20 ঘন্টা যাচ্ছে। ওকে, 24 ঘন্টা ওয়ান ডে ক্যান্ডেল শেষ হতে আমাদের বলছিলাম না যে রাতে 4টা বাজে শেষ হবে, এই ক্যান্ডেলটার পরে আর একটা ক্যান্ডেল ওপেনিং হবে, সেটা হচ্ছে রাত্রে 12টা বাজে, এখন বাজতেছে 11:30-40-এর দিকে। ওকে, আর 20 মিনিট মতো সময় আছে। তো এখন তো আমি দেখতেছি মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ড। ওকে, সমস্যা নেই, আমি ওয়ান ওয়ান আওয়ার্সে গেলাম। এখন 1 আওয়ার্সে দেখেন মার্কেট কি করে, জোনটাকে আর একটু ছোট করি, অনেক বড় হয়ে গেছে। ওকে, তো এখন মার্কেট ডাউন ট্রেন্ড আছে, এখান থেকে ওপেনিং রানিং হচ্ছে, এইখানে মার্কেট আর একটু উপর হচ্ছে। ওকে, এখান পর্যন্ত, এন্ড মার্কেটের উইকস হবে কোনটা, যখন ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজিং হবে না, আমরা যদি এখন রানিংটা ধরি তাহলে উইকস হবে মার্কেটের এইভাবে। মার্কেটকে ভিতর দিয়ে দেখার চেষ্টা করেন,
ভিতরের মানে বাহিরে আমাদেরকে যেভাবে দেখানো হচ্ছে সেটা সবাই দেখতেছে, কিন্তু ভিতরেরটা খুব কম সংখ্যক লোকই দেখতেছে, সেটা দেখার চেষ্টা করেন। ওকে, তো আমরা দেখতেছি মার্কেট 1 আওয়ার্স এর মধ্যে ডাউন ট্রেন্ড, এন্ড এখন আমরা কি দেখতে পাচ্ছি, মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে। এন্ড এই যে 1 আওয়ার্স এর ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাকে আমরা কি করব, এই ক্যান্ডেলটাকে দেখার জন্য, ওয়েট, এই ক্যান্ডেলটাকে দেখার জন্য আমাদেরকে আরো ভাঙতে হবে। যেমন 30 মিনিটে গেলাম, এন্ড দেখতেছি মার্কেট হাফের দিকে যাচ্ছে। এন্ড এটা একটু রিমুভ করে, এটা হচ্ছে আমার রানিং যে ড্রয়িং করছিলাম ওইটা, ওইটা ড্রয়িং করার প্রয়োজন নেই, কারণ এখন আমরা রানিং দেখতে পাচ্ছি। ওকে, এন্ড আমরা এখানে কি দেখতে পাচ্ছি, এখানে একটা জোন আছে। ওয়েট, আমি জোনটা একটু ড্র করি। আমাদের এখানে একটা জোন আছে, আমাদের একটা 30 মিনিটের জোন আছে। ওকে, এখন এখানে মার্কেট মানে রানিং রিজেকশন দিচ্ছে, মার্কেট নিচের দিকে এসে উপরের দিকে যাচ্ছে, এটাকে আরো ভিতর ভাবে দেখার জন্য আমাকে আরো ডাউনে যেতে হবে। And আমি 15 মিনিটে আসলাম, আমি কি দেখতেছি, 15 মিনিটে এটা আমাদের সাপোর্ট ব্রোকেন রেজিস্ট্যান্স। আমি এর আগে বলছিলাম যে সাপোর্টটাকে মার্কেট ব্রেক করবে, এটা আপনারা অনেকে জানেন বেসিক, তারপর আমি বলি যেমন এটা একটা লেভেল, এই মার্কেট এটাকে এরকম ভাবে যদি নিচ দিক দিয়ে ব্রোকেন করে, তাহলে সেটা যখন এখানে কাজ মানে এদিকে আসবে, মার্কেটে ডাউন যে আসবে, এটাকে বলা হয় সাপোর্ট ব্রোকেন রেজিস্ট্যান্স, সরি রেজিস্ট্যান্স ব্রোকেন সাপোর্ট। ঠিক আছে, মার্কেট যেহেতু উপরে ছিল, রেজিস্ট্যান্সটাকে মার্কেট নিচের দিক দিয়ে গিয়ে ব্রেক করছে, সেক্ষেত্রে মার্কেট নিচে এসে এটা সাপোর্টের মতো কাজ করতেছে, সেক্ষেত্রে এটা হবে রেজিস্ট্যান্স ব্রোকেন সাপোর্ট। ওকে, তো এখন আমরা দেখতেছি মার্কেটটা ডাউন দিকে আসতেছে, তাই না, মার্কেট ডাউন, এটা আমাদের ছিল সাপোর্ট, এন্ড এখন এটা আমাদের জন্য রেজিস্ট্যান্স। ওকে, সাপোর্ট রেজিস্ট্যান্স একটু গোলাই ফেলি, সমস্যা নাই, আপনারা বুঝলেই হলো। ওকে, আমি নিজে বুঝলেই হলো, আপনারা বুঝলেই হলো। এখন মার্কেট 15 মিনিট একটু করে ডাউন আসতেছে, একটা রিজেকশন দিছে, এই দেখেন এখানে একটু করে রিজেকশন দিছে। আমি যদি জোনটা ড্র করি, এই দেখেন মার্কেট একটু করে রিজেকশন দিছিল, আমি আর একটু ভালোভাবে ড্রয়িং করি, দেখেন মার্কেট একটু রিজেকশন দিছে। ওকে, 15 মিনিট, এটা আমি জোনটা একটু ছোট করি, যেহেতু এটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল। এখন আমরা 5 মিনিটে যাব। 5 মিনিটে গিয়ে কি কি দেখতেছি আমরা, মার্কেট আমাদের ছিল ওভারঅল ডাউন ট্রেন্ড। ওকে, সেক্ষেত্রে আমরা ট্রেন্ডের দিকে ট্রেড করার চেষ্টা করব। এখন মার্কেট যে ডাউনের দিকে আসবে, তাই না, আমি মার্কেট দেখে বলতেছি, মার্কেট ডাউনেও যাইতে পারে, আপিও যাইতে পারে। সেক্ষেত্রে মার্কেট যেহেতু ডাউন ট্রেন্ড ছিল, যেমন ধরুন আমরা 4 আওয়ার্সে ডাউন ট্রেন্ড, 1 আওয়ার্সে ডাউন ট্রেন্ড, এন্ড 1 আওয়ার্সে ডাউন ট্রেন্ড উপরে গিয়ে রেজিস্ট্যান্স থেকে ব্রেক করা, হয়তো মার্কেট এরকম ভাবে নিচেও আসতে পারে, তাই না। যখন মার্কেট এই নিচে আসতেছে, এরকম ভাবে নিচে আসতেছে, উপরে গেছে, এই লেভেলটা থেকে মার্কেট এরকম করে নিচে আসতে পারে, তাই না। তো সেক্ষেত্রে আমরা এক্সপেক্ট করতে পারি মার্কেট ডাউনেও আসতে পারে। আমরা যদি 5 মিনিটে যাই, এখন আমরা কি দেখতেছি, মার্কেট এই লেভেল থেকে রেসপেক্ট করে একটু ডাউন আসছে। এখন যদি মার্কেট উপরে যেতে চায়, আগে আমরা এটা একটু রিমুভ করে দিই, ক্লিন করে রাখি, সেক্ষেত্রে দেখতে ভালো লাগবে। ওকে, আপনারা মনে রাখেন এই, মানে মনে রাখলে হলো। ওকে, এটাও কেটে দিই, আচ্ছা এটা থাক। তো এখন আমরা কি দেখতেছি, যে মার্কেট ডাউন আসছে, ডাউন আসার পরে এই লেভেলে গেছে, এই লেভেল আসার পরে একটু রেসপেক্ট দিছে। ওকে, যদি মার্কেট ডাউন এগেন, মার্কেট যদি এতটুকু পর্যন্ত আসে মিনিমাম, আমাদের টার্গেট কতটুকু দেখেন, এইখানের ভিতরে, এই- এইখানের ভিতরে কোনো কালার সেন্স লেভেল আছে, যে এরকম একটা গ্রিন ক্যান্ডেল এন্ড একটা রেড ক্যান্ডেল, তাহলে এটা হবে কালার সেন্স লেভেল। ওকে, যেমন এখানে আছে, এখানে আছে, এখানে কি কোনো কালার কালার সেন্স লেভেল আছে না, মার্কেট একদম ডাউন আসছে, মার্কেট একদম আপে গেছে। সেক্ষেত্রে আপনারা এটা ধরতে পারেন, এখানে মার্কেট একটা ক্লিন একটা রেঞ্জ আছে। ওকে, মার্কেট একদমই ডাউনে আসছিল, রেড ক্যান্ডেল কি করছে, এখানে সেলার্স অনেক স্ট্রং ছিল এন্ড বায়ার্স অনেক স্ট্রং ছিল। ওকে, মানে এখানে কোনো লেভেল নাই, মার্কেট যদি এখানে আসে সেক্ষেত্রে আরো
অনেক ভালো কনফার্মেশন নিয়ে ট্রেড করা যাবে, বুঝছেন? ওকে, তা আমরা যদি ডাউনের জন্য নিতে চাই সেক্ষেত্রে আমাদেরকে ডাউনের কনফার্মেশন নিতে হবে। যেমন মার্কেট ডাউন ট্রেন্ডে আসছিল, সাপোর্ট ব্রোকন রেজিস্ট্যান্সে গেছে, এটা সাপোর্ট ব্রোকন রেজিস্ট্যান্সও বলতে পারেন এন্ড সাপোর্ট বিকম রেজিস্ট্যান্সও বলতে পারেন, ওকে, এন্ড এসবিআরও বলতে পারেন। এটাকে এক একজন এক এক নামে বলে, সমস্যা নেই। তো যেমন এখানে গেছে মার্কেট, যদি ডাউনে আসে সেক্ষেত্রে মার্কেট এই লেভেল থেকে ডাউনে আসবে। ডাউনে আসার জন্য আমরা কখন এটাকে ধরবো যে এটা ডাউন আসবে? এই যে লেভেলটা আছে না, এই লেভেলটাকে ব্রেক করতে হবে, মানে চেঞ্জ অফ ক্যারেক্টার হতে হবে। মার্কেট যখন যে কোনো একটা, ধরেন হায়ার হাই ক্রিয়েট করতেছে, মার্কেট যতক্ষণ না পর্যন্ত এটাকে ব্রেক করতেছে ততক্ষণ না পর্যন্ত এটাকে ডাউন ট্রেন্ড গণ্য করতে পারবেন না, আপনি ধরতে পারবেন না, বুঝছেন? তো সেক্ষেত্রে মার্কেট এখানে কি করতেছে, হায়ার হাই ক্রিয়েট করে করে উপরে গেছে, এখন এতটুকু পর্যন্ত গেছে। যদি মার্কেট এটাকে ব্রেক করার আগে এটাকে ব্রেক করে সেক্ষেত্রে আমরা ধরে নেব মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আসতে পারে। ওইটা আমাদের এই এক নাম্বার যে কনফার্মেশন, সেটা ঠিক আছে। আমাদের এক নাম্বার কনফার্মেশন হচ্ছে মার্কেট যখন এটাকে ব্রেক করবে তখন আমরা ধরে নিব যে মার্কেট এখান থেকে ডাউন আসতে পারে, ওকে। এন্ড যদি এমন হয় মার্কেট এখন কি করতেছে, এটাকে ব্রেক করে নাই, ওকে, মার্কেট হায়ার হাই ক্রিয়েট করে গেছে, মার্কেট এটাকে ব্রেক করতে পারে নাই, এটাকে ব্রেক করার আগে মার্কেট এটাকে ব্রেক করে ফেলছে, ওকে। সেক্ষেত্রে আমাদের এখানে একটা লেভেল আছে, দেখেন এই লেভেলটাকে এর আগে মার্কেট রিজেকশন করছিল। যদি এই লেভেলটাকে ব্রেক করে তাহলে আমাদের উপরের লেভেল পর্যন্ত আমরা কনফার্মেশন দিয়ে ট্রেড করব। যখন মার্কেট এভাবে যাবে একটা ফুল ব্রেক দিবে, ফুল ব্রেক দেখে এখানে আমরা ক্যান্ডেল কনফার্মেশন নিব। এতটুকু পর্যন্ত যখন একটা গ্যাপ থাকবে তখন আমরা ট্রেড নিব, ওকে। আর যদি এখানে নিচের দিকে আসে, মার্কেট যদি এরকম নিচের দিকে আসে সেক্ষেত্রে আমরা একটা ফুল ব্রেকের জন্য অপেক্ষা করব। সেই ফুল ব্রেকটা হবে একটা ক্লিন ফুল ব্রেক। ক্লিন ফুল ব্রেক বলতে, ওয়েট করেন আমি জয়েন করে দেখাই। যেমন ধর মার্কেট এরকম করে উপরে গেছে, ওকে, মার্কেট যদি ডাউনে আসে সেক্ষেত্রে মার্কেট কি করবে, এই লেভেলটাকে ব্রেক করবে। এই লেভেলটাকে ব্রেক করার পরে আমাদের টার্গেট থাকবে মিনিমাম এতটুকু, এতটুকু পর্যন্ত আমাদের লেভেল, ওকে। কারণ এখানে আমাদের কোনো, মানে এখান থেকে এখান পর্যন্ত আমাদের একদম ক্লিন রেঞ্জ, বুঝতে পারছেন? তো সেক্ষেত্রে আমরা এখানে এগেন একটা ফুল ব্রেকের জন্য অপেক্ষা করব, কারণ মার্কেট যেখানেই যাক, আপে যাক ডাউনে যাক, সবসময় ফুল ব্রেক দিয়ে দিয়ে আসবে। সেক্ষেত্রে আপনাদেরকে সাপোর্ট রেজিস্ট্যান্সকে আপনাদেরকে ইউজ করতে হবে ফুল ব্রেকের সময়। মার্কেট যখন আপ ট্রেন্ডে যাবে তখন আপনি সাপোর্টকে গণ্য করবেন, ক্যান্ডেল কনফার্মেশন নিয়ে এখানে ট্রেড করবেন এতটুকু পর্যন্ত। মার্কেট যখন ডাউন ট্রেন্ড আসবে তখন আপনি এই এই ফুল ব্রেক থেকে আপনি ক্যান্ডেল কনফার্মেশন দিয়ে এতটুকু পর্যন্ত ট্রেড করবেন, বুঝছেন? এখানে কিন্তু ক্যান্ডেল কনফার্মেশন দিতে হবে। এখানে আরো এই ক্যান্ডেলের অনেক বিষয় দেখতে হয়। ক্যান্ডেলের যে ক্যান্ডেল সিকোয়েন্স আছে, ক্যান্ডেলের পাওয়ার আছে, ক্যান্ডেলে আরো অনেক কিছু আছে, বুঝছেন? ওগুলো দেখতে হবে। এখন আমরা আছি ফাইভ ফাইভ মিনিট ক্যান্ডেল, ওকে। আমরা 1 মিনিট ক্যান্ডেলে ট্রেড করব। আমরা 5 মিনিটে অ্যানালাইসিস করবো, 1 মিনিটে যাবো, দেখেন এখন 1 মিনিটে কিরকম, 1 মিনিটে দেখতে কিরকম লাগতেছে দেখেন। মার্কেট এখানে জিগজ্যাগ জিগজ্যাগ মুভ করতেছে, কারণ এখানে মার্কেট জিগজ্যাগ মুভ করবেই। এখানেও চাইলে ট্রেড করা যায়, আমি চাইলে এখানেও ট্রেড করতে পারবো, কারণ এখানে মার্কেট জিগজ্যাগ মুভ করতেছে, মার্কেট নাও উপরে যাচ্ছে না ডাউন আসতেছে, এন্ড এখানে আমি ট্রেড করতে পারবো। আমি চাইলে একটা, ওয়েট, আমি চাইলে একটা হাফের জন্য ট্রেড করতে পারি, ওকে। হাফের জন্য ট্রেড করতে পারি। আমার মিনিমাম ক্যান্ডেলটা কতটুকু যাবে, এখান থেকে হলে একটা রিজেকশন দিয়ে আসবে ক্যান্ডেলটা, বুঝছেন? ক্যান্ডেলটা হয়তো এখানে এরকম ভাবে ক্লোজিং দিবে বা এর থেকে বেশি ক্লোজিং দিবে। আর যদি ক্যান্ডেলটা এখানে ক্লোজিং নাও দেয় সেক্ষেত্রে ক্যান্ডেলটা এখান থেকে উইক দিয়ে এরকম ভাবে ক্লোজিং দিবে, বুঝছেন? ওকে, দেখেন কি হয়। আমাদের প্রফিটে চলতেছে এন্ড আমাদের প্রফিট, মার্কেট কি করতেছে দেখেন। আমি ট্রেডটা কি জন্য নিছি, আমরা 5 মিনিটে গিয়ে দেখি, দেখেন 5 মিনিটে অনেক ইয়া করে দেখা যাচ্ছে, অনেক ক্লিন ভাবে দেখা যাচ্ছে, তাই না? আমরা অনেক স্পষ্ট ভাবে দেখতে পাচ্তেছি। যেমন আমি যদি 1 মিনিটে যাই, 1 মিনিটে দেখেন কিরকম,
দেখছেন এখানে আপনারা যদি ফুল ব্যাক ধরতে চান তাহলে আপনারা কিভাবে ধরবেন? এইভাবে, এভাবে কি আপনারা মানে মার্কেটে ইয়া করতে পারবেন? এরকম এরকম। সেক্ষেত্রে আপনাদেরকে 5 মিনিট দেখলে, দেখেন অনেক ক্লিন, একটা ক্লিন একটা মানে দেখলেই শান্তি, তাই না? ছাদ দেখলেই শান্তি, ওরকম একটা ব্যাপার। যেমন ধরেন মার্কেট আপ ডাউন, আপ ডাউন, মার্কেটের থেকে ব্রেক করতে পারে নাই, রেড ক্যান্ডেল, হ্যামার, ওকে, হ্যামার ক্যান্ডেল, রেড, রেড হ্যামার আর কি, ওইটাকে অনেকে অনেক ধরনের নাম বলে, জাস্ট নামটা মেইন ফ্যাক্ট না, নামটা মানে বোঝাটা হচ্ছে মেইন ফ্যাক্ট। সেক্ষেত্রে আমার ড্রয়িং এর জন্য দেখা যাচ্ছে না, ওয়েট করেন। সেক্ষেত্রে আর একটু জুম করি, দেখেন আমি ট্রেডটা কেন নিছি। এই লেভেলটাকে ব্রেক করতে পারছে? পারে নাই। মার্কেট হাফে গেছে, হাফে যাওয়ার সময় আমি কি বলছিলাম আপনাদেরকে, মার্কেট যেখানে যাক সব সময় ফুল ব্যাক দিবে। আপ ট্রেন্ডে গেছে, আমি এটা ড্র করতেছি, ঠিক আছে, এটা মানে হচ্ছে এটা। এরপরে মার্কেট ডাউন আসছে, ডাউনে এসে এখান থেকে রিজেকশন দিকে দেখেন এই ক্যান্ডেলটা কিরকম, এই ফোরাটা একটা জুন, ওকে, এই জুন, এই ক্যান্ডেলটাকে একটা বুলিশ ক্যান্ডেল, দেখেন এটা বুলিশ ক্যান্ডেল। তার মানে আমাদেরকে কি দেখাইছে, একটা সাপোর্ট ক্রিয়েট করছে, আমাদেরকে দেখানো হয়েছে যে মার্কেট উপরে যেতে চাই, ওকে, মার্কেট উপরে যাওয়ার জন্য প্রস্তুত। তবে সেক্ষেত্রে মার্কেট কি করছে, এগেন ডাউন আসছে। আমি কি বলেছিলাম, মার্কেট ফুল ব্যাক দিবে, তাই না? মার্কেট ফুল ব্যাক দেওয়ার জন্য আসছে। এমন না যে মার্কেট সবসময় ফুল ব্যাক দিবে, মাঝে মধ্যে যখন মার্কেটে ভলিউম থাকে না তখন দেখবেন মার্কেট এর নিচে না এসে একেবারে উপরে চলে যাবে, এরকমও হতে পারে, বুঝছেন? সেক্ষেত্রে এখন ভলিউম নাই, মানে এখন টাইম হচ্ছে কয়টা, এখন 12টার দিকে, রাত্রে 12টার দিকে। এখন এই নিউ ইয়র্ক সেশন শেষ, এখন লন্ডন নিউ ইয়র্ক সেশন শেষ হয়ে গেছে, এখন মার্কেট ক্লোজিং হবে আস্তে আস্তে, এখন মার্কেটে ভলিউম আস্তে আস্তে কমবে, বুঝছেন? তো সেক্ষেত্রে এই ক্যান্ডেলের যে জোনটা ছিল, ওয়েট করেন, এই ক্যান্ডেলের যে জোনটা ছিল, আমি এটা দিয়ে ডুইং করি, 1 মিনিটে যাই, দেখছেন মার্কেট কি করছে? আমি এখানে কনফার্মেশন নিয়ে ট্রেড করছিলাম, যেহেতু আপনাদেরকে বুঝাতে আমার অনেক সময় চলে যাচ্ছে, কিন্তু আমাকে ওইটা বুঝতে ততটুকুও সময় লাগে নাই। দেখেন এটা আমার জোন, ওকে, আমি বুঝতে পারছি মার্কেট আপের দিকে যাবে, আমি 5 মিনিট কনফার্মেশন, যেমন মার্কেট আপের দিকে গেছে, এরপরে মার্কেট ফুল ব্যাক করবে, ওকে, ফুল ব্যাক করতে আসছে, মার্কেট ফুল ব্যাক করছে, ফুল ব্যাক করার পরে কি করছে মার্কেট, বুলিশ অ্যাঙ্গেল ফিল, ওকে, বুলিশ অ্যাঙ্গেল ফিলের পরে রিট্রেসমেন্ট ক্যান্ডেল, রিট্রেসমেন্ট ক্যান্ডেলের পরে একটা বুলিশ ক্যান্ডেল দিছে। এই ক্যান্ডেলটা কিরকম দেখেন, ক্যান্ডেলটা হচ্ছে এরকম, গ্রিন ক্যান্ডেল, এরকম একটা ক্যান্ডেল, এন্ড এটার উইক্সটা এইখান থেকে কি করছে, রিজেক্ট হয়ে গেছে, মানে এই লেভেল থেকে, আগে যে আমার এই লেভেলটা ছিল না, এই লেভেল থেকে মার্কেটটা রিজেক্ট হয়ে গেছে, ওকে, এরকম ভাবে। সেক্ষেত্রে আমরা যদি, আমরা তো এখন 1 মিনিটের ক্যান্ডেল দেখতেছি, তাই না? আমরা যদি 1 মিনিটের ক্যান্ডেলের ভিতরে দেখার চেষ্টা করি, আমার কথাটা বুঝেন, ওকে, আমরা তো যখন মানে ক্যান্ডেলের আস্তে 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 লোয়ার টাইম ফ্রেমে এসে এসে দেখি, তাই না, ক্যান্ডেলের ভিতরে বোঝার জন্য। এন্ড আপনারা একটা জিনিস খেয়াল করেন, এই যে একটা 1 মিনিটের একটা ক্যান্ডেল, এরকম একটা ক্যান্ডেল, এই ক্যান্ডেলের ভিতরে যদি আপনারা দেখার চেষ্টা করেন, তাহলে আমাকে বলেন তো কিভাবে আপনারা দেখবেন মানে মার্কেটটা কি করছিল, ওপেনিং হয়েছে এখানে, ওকে, ওপেনিং হওয়ার পর মার্কেট এখানে ডাউনে আসছে, জোন থেকে রিজেক্ট হয়ে উপরে গেছে, এই লেভেলটাকে ব্রেক করছে, এখানে ক্লোজিং দিকে, এখানে ক্লোজিং দিছে, ওকে, এখান পর্যন্ত আমাদের উইক্স, এটা হচ্ছে আমাদের ক্যান্ডেল। তো সেক্ষেত্রে কি বুঝতেছেন, একটা লেভেল থেকে যখন একটা ক্যান্ডেল এরকম ভাবে রিজেক্ট হয়ে, যেহেতু একটা গ্রিন ক্যান্ডেল, তাও আবার গ্রিন ক্যান্ডেল আমাদেরকে দেখাইছে যে এখানে বায়ার স্ট্রং, সেক্ষেত্রে আমরা এখানে একটা ট্রেড নিতে পারি না? অবশ্যই নিতে পারি, অবশ্যই নিতে পারি। আমি এখানে ট্রেন নিছি, আমি মাঝখানে দেখিও ট্রেন নিয়ে ফেলছি, কারণ আমি জানি যে মার্কেট উপরে যাবে। তারপরে আমার একদম, আমার তো কনফার্মেশন আছে যে মার্কেট উপরে যাবে, তাই না? আমার একদম লোয়ার, লোয়ার একদম মানে এরকম একটা বিষয় থাকে না যে কমপক্ষে হলেও আমার এক্সপেক্ট ছিল কতটুকু, যে মার্কেটটা যদি নাও যায় এই জোন থেকে মিনিমাম মার্কেট রিজেক্ট হয়ে নিচে আসবে,
এখানে উইক্স দিয়ে মার্কেট নিচে আসবে। এন্ড আমি যেহেতু এখানে পাইছি, আমি এখান থেকে ট্রেড নিয়ে ফেলছি। আর যদি মার্কেট উপরে যায়, সেহেতু এই লেভেলটাকে ব্রেক করে ফেলবে। ব্রেক করছে, মার্কেট উপরে যাচ্ছে, ফুল ব্রেক দিছে। এখানে মার্কেট কি করতেছে, জিগজ্যাগ মুভ করতেছে। জিগজ্যাগ মুভ করার পরে মার্কেট কি করবে, যদি ডাউন আসে সেক্ষেত্রে মার্কেট এরকম ভাবে এখান থেকে এই লেভেল থেকে ইয়া করে মার্কেট ডাউন আসবে। ওকে, এন্ড এরকম করবে, ডাউন আসবে ফুল ব্রেক দিয়ে। এখানে একটা লেভেল আছে, লেভেল দেখতে হবে আপনাদেরকে। লেভেলের মধ্যে প্রতিটা লেভেলে যদি আমরা ট্রেড করতে যাই, কথার কথা দেখেন, আমি যদি এই লেভেলে ট্রেড করতে যাই, আমি যদি এই সাপোর্টটা দেখে ট্রেড করতাম, সেক্ষেত্রে আমার ট্রেড লস হতো, তাই না? এন্ড দেখেন, আরো লেভেল আছে, এটা আছে। এন্ড আমাদের এখানে অনেকগুলো লেভেল আছে, দেখেন এটা একটা লেভেল আছে। আমরা যদি প্রতিটা লেভেলে ট্রেড করতে যাই, সেক্ষেত্রে লেভেলের মধ্যে লস হওয়ার সম্ভাবনা বেশি। কারণ আমাদেরকে এমন ভাবে চিন্তা ভাবনা করতে হবে সব জায়গায়, যেখানে মানুষের চিন্তা ভাবনা থেকে একটু আলাদা হতে হবে। কারণ ট্রেনিং এর মধ্যে যদি 100% মানুষ থাকে, যদি 100% মানুষ থাকে, সেক্ষেত্রে আপনাকে এমন ভাবে চিন্তা করতে হবে যেন আপনি অনলি 5% মানুষের মধ্যে থাকেন। 5%, মিনিমাম 10% হলে হতে হবে, তাই না? মিনিমাম 10%। কেন 10% কেন হতে হবে? যেমন ধরেন, মানুষ বেশিরভাগ কি করে, মানুষ বেশিরভাগ লেভেলে ট্রেড করে। 90% মানুষ দুবার তিনবারে ট্রেড করছে। এন্ড বেশিরভাগ মার্কেট ট্রেপ করে কোথায়? যেখানে মানুষ বেশিরভাগ ট্রেড করবে, সেখানেই মার্কেট ট্রেপ করবে, তাই না? যেখানে মানুষের টাকা বেশি, যেখানে মানুষের স্টপ লস বেশি, যেখানে মানুষের টাকা বেশি, যেখানে মানুষের স্টপ লস বেশি, সেখানেই তো মার্কেট ট্রেপ করবে। সেখানে তো মার্কেট লিকুইডিটি নেবে, সেখান থেকে তো মার্কেট আসবে, তাই না? সেক্ষেত্রে আমরা এখানে ট্রেড করব না। এখানে আমরা ট্রেড করব না, কোনো লেভেল দেখে আমরা ট্রেড করব না। আমরা লেভেলকে কিভাবে ইউজ করব? আমরা লেভেলকে ইউজ করব এটা আমাদের কনফার্মেশন হিসেবে। লেভেল যখন ব্রেক করবে, লেভেল ব্রেক করে যখন আমরা কনফার্মেশন পাবো মার্কেট আপে যাবে, তখন আপে নিব। যখন কনফার্মেশন দিবে মার্কেট ডাউন আসবে, তখন ডাউনে নিব। যেমন ধরেন আমি বলছিলাম, দেখেন এটা আমাদের লেভেল। মার্কেট কি করছে, লেভেল ব্রেক করছে, তাই না? মার্কেট লেভেল ব্রেক করছে, নিচে আসছে। এখান থেকে এই ক্যান্ডেলটা দেখেন, আমি একটু জুম করি, ওয়েট। আমি এখানে আরেকটা ট্রেড নিতে পারতাম, আরো একটা ট্রেড নিতে পারতাম। আমি এই ক্যান্ডেলটা দেখে যে ট্রেডটা করছিলাম, এই ক্যান্ডেলটা এখানে হইছে, দেখেন হইছে। এই ক্যান্ডেলটা দেখার পর আমি এখানে একটা ট্রেড করতে পারতাম না? এন্ড এটা আমার ডিপ প্রফিট হতো না? অবশ্যই হতো। কেন? এই দেখেন, এটা আমার রেজিস্ট্যান্স ব্রোকেন সাপোর্ট, এটা আমার ছিল রেজিস্ট্যান্স। ওকে, তো এই রেজিস্ট্যান্স তাকে মার্কেট ব্রেক করছে। ব্রেক করার পর মার্কেট ডাউনে আসছে। ডাউন আসার পরে মার্কেট কি করছে, ডাউনে কিভাবে আসছে দেখেন। আমরা এই যে 1 মিনিটের ক্যান্ডেল হোক সমস্যা নাই, আমরা তো এখন এটাকে ভেঙে দেখতে পারতেছি না, সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটু ভেঙে বুঝাই। ওকে, এক একটা ক্যান্ডেল আমি আপনাদেরকে ভেঙে বুঝাই। আর একটু জুম করি, একদম ভিতর থেকে ভেঙে বুঝাই। মার্কেট রেজিস্ট্যান্সকে ব্রেক করছে, ব্রেক করার পরে মার্কেট ডাউন আসছে। ওকে, ডাউন আসার পরে এই ক্যান্ডেলটা দেখেন, এখানে কি কোনো উইক্স আছে? উইক্স নাই। উইক্স ছাড়া ক্যান্ডেলে কনফার্মেশন কম থাকে, বুঝছেন? যেখানে উইক্স থাকবে না, সেক্ষেত্রে কনফার্মেশন কম থাকবে, সেক্ষেত্রে মার্কেট রিভার্সাল করার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে আপনাদেরকে ক্যান্ডেলস্টিক চার্ট, মানে ক্যান্ডেলস্টিক শিখতে হবে আপনাদেরকে। ক্যান্ডেলস্টিক, এখন তো আমি ক্যান্ডেলস্টিক শিখাচ্ছি না, তাই না? আমি আপনাদেরকে মানে এই ক্যান্ডেলের ভিতরে দেখানোর চেষ্টা করতেছি। যেমন ধর মার্কেট উপরে গেছে, মানে ডাউন আসছে, এই লেভেল থেকে রিজেক্ট হয়েছে। রিজেক্ট হওয়ার পরে একটা ক্যান্ডেল দিয়েছি, এই ক্যান্ডেল কি এখান থেকে রিজেক্ট হয়েছে? হয় নাই। তারপরে একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছি, ওকে সমস্যা নেই। এন্ড গ্রিন ক্যান্ডেল দেওয়ার পরে মার্কেট কি করছে, আমরা যদি এভাবে দেখি, মার্কেট উপরে গেছে, রেড ক্যান্ডেল এন্ড গ্রিন, এখানে ব্রেক করতে পারে নাই। এই ক্যান্ডেল এখানে এই উপরে গিয়ে বডি ক্লোজ দিতে পারে নাই, বা এই উইক্সটা এখান থেকে রিজেক্ট হয়ে নিচে চলে আসছে। ওকে, মার্কেট কি করছে, এগেন ফুল ব্রেক দিছে। এগেন ফুল ব্রেক দিয়ে
এখান থেকে রিজেক্ট হয়ে উপরে গেছে রেড ক্যান্ডেল। ওকে, এখান থেকে রিজেক্ট দিছে, এই দেখেন আমি রিজেকশনের কথা বলতেছি। এখান থেকে রিজেক্ট হয়ে ক্যান্ডেল উপরে এখানে গেছে, মানে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে এরকম ভাবে। আমি ছোট করে ড্র করতেছি, মনে হয় আপনারা দেখবেন না। ওকে, আমি বড় করে ড্র করি, ওয়েট করেন। এই দেখেন মার্কেট উপরে গেছে, ডাউন আসছে, এটা আমাদের লেভেল। এই লেভেলটা ধরেন এইটা। ওকে, এরপরে মার্কেট কি করছে, এই যে নিচেটা আসলো এটা হচ্ছে আমাদের এই রেড ক্যান্ডেল, যেমন উপরে গেছে নিচে আসছে। ওকে, নিচে আসার পরে আমাদের এই ক্যান্ডেলটা দিছি, এটা আমাদের প্রথম কনফার্মেশন। ওকে, এই ক্যান্ডেলটা আসছে, এই ক্যান্ডেলটা আসার পরে এখানে আমরা ট্রেড করতে পারতাম যদি মার্কেটের ভলিউম বেশি থাকতো। ওকে, এখন তো মার্কেটের ভলিউম কম, সেক্ষেত্রে মার্কেট এখানে আর একটা ফুল ব্যাক দেওয়ার সম্ভাবনা আছে। যেমন একটা রেড ক্যান্ডেল দিছে, এন্ড গ্রিন ক্যান্ডেলটা কিভাবে হয়েছে আমি যে আপনাদেরকে এর আগে নিচে দেখাইছিলাম, এই দেখেন এই ক্যান্ডেলের মতো হ্যামার ক্যান্ডেল। ওকে, হ্যামার ক্যান্ডেল হয়েছে, এই হ্যামার ক্যান্ডেল হওয়ার পরে আমরা একটা আপের জন্য ট্রেন্ড নিলে এটা আমাদের প্রফিট, বুঝছেন। আমি ক্যান্ডেলকে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করতে, আমি জানি না আপনারা বুঝতেছেন কিনা। ওনাদেরকে বুঝার তৌফিক দান দান করুক আল্লাহ তাআলা, ঠিক আছে।